তাদের বংশ প্রদীপ একমাত্র কৃষ্ণধর, যারা অনুভাগ্য ফলে পেয়েছে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে এই কৃষ্ণ ধনটিকে যেন তারা সামলে রাখতে পারে এবং ভক্ত করে যেন একদিন সে আপনাদের সেবায় লাগতে পারে। সবাই মিলে একটু এটাও নিবেদনে জানাবেন, যিনি এত বড় একটা আশা রেখে পরলোক গমন করেছে, ভগবানের কাছে প্রার্থনা সবাই জানাবে তারা যেন আত্মা শান্তি পায় এই কৃষ্ণ সৎসঙ্গে পেয়ে, সে যেন রাধা গোবিন্দের চরণ লাভ করে। হরি 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 বল গৌর হরি বল। তাই প্রভুই আমার দরজায় দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শোনে, কোন ভক্তই আমার হরি নাম করে, আমি কারে দাঁড়িয়ে গেলে একটু হরি নাম শুনিতে পাব। তাই তো দরজায় দুটি কান পেতে দাঁড়াইয়ে থাকে, শোনে কেউ করে কি নাই আমার হরি গুণগান। ওগো করে কি না হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। হরি করে কি না হরি গুণ গান। ভক্তই আমার করে কে না হরি গুণ প্রভু করে কি না আমার হরি গুণগান। প্রভু করে কি না এই হরি গুণ গান। ওগো দোকানে পে প্রভুই আমার দাদায় ওগো দাঁড়াইয়ে থাকে, প্রভু আমার করে কি না হরি গুণ প্রভুই আমার দোকানে পে হরি 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 বল হরি বল। দোকানে পেলে দাঁড়ায়ে দাঁড়ায়ে আছে প্রভু করে ভক্ত করে কি না হরি গুণগান। দোকানে পেতে প্রভু আমার দাঁড়াইয়ে থাকে, আজি শুনবে বলে ওই না মধুমা খানা ওগো দোকানে পেতে প্রভু আমার দাঁড়াইয়ে থাকে, আজি শুনবে বলে এই মধুমা খানা প্রভু আমার দোকানে পেতে ওগো দাঁড়ায় থাকে,
হরি না শোনো গে বলে আজি দোকানে পেতে প্রভু দাঁড়ায় থাকে মধুমাখানা শোনে রে বলে দোকান পেতে দাঁড়ায়ে থাকে মধুমাখানা শুনবে বলে দোকান পেতে দাঁড়ায়ে থাকে মধুমাখানা শুনবে বলে আমার কোন ভক্ত করে এই মধুর হরিনা আজি দোকান পেতে দাঁড়ায়ে থাকে। আগে মধুমাখা কোন ভক্ত করে ওগো মধুর হরিনা তাই দোকান পেতে দাঁড়ায়ে আছে আমার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় দোকান পেতে দাঁড়ায়ে আছে প্রভু দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় দোকান পেতে দাঁড়ায়ে আছে ঘুরে বেড়ায়। দোকান পেতে দাঁড়ায়ে আছে ভক্ত হরিনা ঘরে করে কিনা তাই ভগবান আমার কলি হত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় আর শোনে কোন ভক্ত হরিনাম করে শুনিতে শুনিতে একজন ভক্তই আমার সুরধনের গঙ্গার জলে ভরবার কালে ওই অপরূপ গৌরাঙ্গ মূর্তি দর্শন করে ঘরে বসে নাগরীকে বলিছে নাগরী রে ওরে দামিনী দাম দমন রুচি দর দামিনী দাম ও গদমন রুচি দরসানে কিবা দূরে গেই উদর পাক দারু পাক দা ঘুরে গিয়ে রে পদ দান পদ আগ দূরে গেও দর পাকো দা দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকদা দামিনী দাম নাগরী অপরা নাগরীকে বলছে নাগরী রে আজ আমার গৌ সুন্দর এই যে এত অপরূপ রূপ তার রূপের কোনো তুলনা হয় না তবে আমি এই জগতের কিছু জিনিসের সঙ্গে তার রূপের উপমা বা তুলনা দিতে চাই বলে তাহলে আমার গৌর রূপের সঙ্গে জগতের কোন বস্তুর তুলনা দিতে চাস বলে এই যে দামিনী দাম
দামিনী দাম মানে দামিনী দাম মানে একটি বিদ্যুতের মালা। ও নাগরী, একখানা যদি বিদ্যুতের মালা হয় সেই মালাখানা কেমন দেখতে হবে? বলে চকচকে। তাহলে আমার গৌর হরির রূপটাও তেমন চকচকে, ওই বিদ্যুতের মালার না। অপরা নাগরী বলছি, নাগরী এটা কি করে হয়? বিদ্যুতের যদি মালা হয় তাহলে ওই বিদ্যুতের মালার দিকে ভালোভাবে তাকানো যায় না, একটু দেখলেই চোখটা ঝলসে যাবে। আমার গৌর রূপ কি তাই? এ কি ঝলসানোর বস্তু? তার দিকে সারা জনম ভর চেয়েও থাকলেও চোখ ঝলসাবে না। তাহলেই দামিনী দাম মানে বিদ্যুৎ মালার সঙ্গে আমার গৌর রূপের তুলনা হলো না। আচ্ছা বেশ, দূরে গেও দরপক্ষ দাপ, দূরে গেও মানে দূরে চলে গেল। দর্প, দর্প মানে বাবা অহংকার। অহংকার ছিল কার বাবা? অহংকার ছিল মদনী। মদনের অহংকার ছিল যে আমার মতো সুন্দর পুরুষ জগতে আর কেউ নেই। আমি যে এত সুন্দর, আমার মতো জগতে সুন্দর পুরুষ কেউ নাই। জয়লাধি আরো একজন ভক্তিমতী একখানা গীতা ফল দক্ষিণা স্বরূপ দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা জানায়, এই গীতায় যেমন ভগবান অর্জুনের সারথি হয়ে অর্জুনকে যুদ্ধে সাহায্য করেছে, তেমনি যেন আমার এই ভক্তিমতী মায়ে দেহরথের রতি হয়ে এই দেহের যুদ্ধের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এবং অনায়াসে যেন আমার ভগবানের চরণ লাভ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মদনের বলে অহংকার ছিল, আমি যে এত সুন্দর রূপবান পুরুষ, আমার মতো রূপবান পুরুষ জগতে আর কেউ নেই। কিন্তু মা, মদন দেখলো আমার আর কি রূপ? নবদ্বীপে ভুবন ভোলানো গৌর রূপের অবতার হয়েছে, আমার রূপ তো তার কাছে তুচ্ছ, তাই তুচ্ছ মনে করি মদনের দর্প অহংকার সব ভেঙে দিল। কি করে ভাঙলো? মদনের দর্প দূরে গেল, দূরে গেল। আমাদের গৌর হরি দিল মদনে দর্প হরণ করি। মদনের দর্প হরণ করে দিল মদনে দর্প হরণ করি। নীল মদনে দরে মহরণ করে গৌর রূপয়ার প্রেম দিয়া নীল মদন রাত হরণ করি। ও প্রেম দিয়া নীল মদনে দরে মহরণ করে নীল মদন রাজ্য দখল করি। নীল মদন রাজ্য দখল করে নীল মদনে রাজ্য দখল করে। ও মা, মদনের অধিপতি রাজ্যটা বাবা গৌর সুন্দর দখল করে নিল। কিন্তু দখল তো শুধু করলে হবে না, নিশানা দিতে হবে যে এতটা জায়গা আমার। তাই গৌর হরি একটা নিশানাও দিল। কি নিশানা? নীল মদন রাজ্য দখল করি।
দিল রাধা নামে পতাকা গাড়ি, নীল মদন রাজ্য নীলাম করি। নিতাই গৌর হরি বল, হরি বল। নীল রাধা নামে রাধা নামের পতাকা গাড়ি, মদন রাজ্য নীলাম করি। নীল রাধা নামে পতাকা গাড়ি, মদন রাজ্য দখল করে। মদনের অধিপতি রাজ্যটা নিলামে উঠল, নিলাম করে নিল। গৌর হরি তার রূপার প্রেম দিয়ে, রূপার প্রেম দিয়ে মদনের অধিপতি রাজ্যটাকে দখল করলো। নিশানা দিল রাধা নামের পতাকা দিয়ে, খুঁটি বসালে। শুধু তাই নয়, মদন রাজ্য নিলাম করে নিল, পঞ্চতত্ত্ব করে বেরিয়ে নিল মদন রাজ্য নিলাম করে। এইভাবে মদনের অধিপতি রাজ্য গৌর তার রূপার প্রেমে দিয়ে দখল করিল, দখলে করিল। সেদিন হইতে মদনের দর্প দূরে চলে গেল, আর অহংকার করে না। গৌর রূপের কাছে যে তার রূপ তুচ্ছ, সামান্য রূপের বড়াই করে তার কি হবে? হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে এর সঙ্গে তুলনা হলো না, বলে না? আচ্ছা শোন, আমি জগতের আরো কিছু সঙ্গে তুলনা দেন, হয় কিনা দেখ। ওগো শোন কুসুম তাহে, আমার কোন গনি আরে ওরে জনক সুমতাহে, বাবা। ওগো কোন গুণে এরা আয়ে, আমার পাত জয় ওই নায়রুন সন্তা পাতয় রণ অরণ সন্তাপে। কি বললো বাবা? শোন কুসুম তাহে কোন গনিয়ার। শন কুসুম মানে ফুল, শন কুসুম ফুল। শন কুসুম ফুল নাকি মা বড় সুন্দর হয় দেখতে, কোনোদিন তো দেখিনি। দিদা ঠাকুমারা গল্প করতো, তাই শুনেছি বাংলাদেশে নাকি খুব বেশি হতো। তা ওই শনকুসুম ফুল নাকি খুব সুন্দর, কিন্তু তার মলিনতা স্বভাব আছে। আমার শনফুলের মতো কি গৌর হরি? হ্যাঁ, তার কি মলিনতা স্বভাব আছে? স্বভাব নেই, তাহলে তার সঙ্গে হবে না তুলনা। আচ্ছা বেশ, পাতর অরুণ সন্তাপ। পাতর মানে প্রাতকালে যে অরুণোদয় হয়, সূর্য, সূর্য যখন প্রাতকালে উদয় হয় মা, তখন ওই সূর্যের আকারটা গোল হয়, লাল টকটকে। তখন তার কোনো তাপ থাকে না, তেজ থাকে না, তাকে বলা হয় অরুণ। আর অরুণ যখন আস্তে আস্তে পূর্বাকাশে ওঠে, তখন সেই সূর্যে পরিণত হয়। তাহলে গৌর হরি আমার অরুণের নাই শূন্য? বলে না না, তা কি করে হয়? অরুণ পূর্বাকাশে গেলেই তো সূর্য হয়, আর ওই সূর্যের দিকে কি কখনো তাকিয়ে থাকা যায়? হ্যাঁ, তাকালে একবারে চোখ জ্বালাপালা হয়ে যাবে, মনে হবে জীব যতটা না আধারে ছিল তার চাইতে বেশি আধারে পড়ে গেছে। আমার গৌর রূপ কি তাই? তার দিকে তাকালে সারাটা জনম তাকানোরই বাসনা জাগবে, নয়নে ফিরাতে ইচ্ছে করবে না।
নাগরী বললো, নাগরী আমি যেটাই বলছি সেটাই হচ্ছে না। অনাগরী আমি যাই বলি তাই হেরে যাচ্ছে। আমি গোরা রূপের যাই বলে হারে গোরা রূপের যাই হারে নাগরী গোরা রূপের যায় বলে হারে অনাগরে গোরা রূপে যায় বলে হারে। হেরি সুধা কর মোরছি চরণ তলে আরে হে রে সুধা মোর চিতা রানা তালে পরুদশ নখরূপ ধরি ও নাগরী পরুদশ নখরূপ ধরি গাগনে গোরা রূপে যায় বলে হারে। গোরা রূপের যায় বলে হারে গাগনে গোরা রূপে যায় বলে হারে। অনাগরী আমি যেটা বলছি সেটাতেই হেরে যাচ্ছি, আর বলবো না, থাক। আমি যাই বলি তাই হরি, গোড়া রূপের যাই বলি হারি, যাই বলি তাতেই হেরে যাচ্ছে। বলে না না করি বল, আরেকটু বল। সনক আহা হেরি সুধাকর মুরছি চরণ তলে পরুদশ নখ রূপ ধরি। সুধাকর, সুধাকর মানে বাবা চাঁদ। চাঁদে নিজেকে বড় সৌন্দর্য ভাগ্যবান মনে করেছিল। আমার মতো সুন্দর কেউ আছে? আমি সারাটা বিশ্ব আলোকিত করে বেড়াই, কিন্তু চাঁদে দেখলো না গো, তার চাইতেও সুন্দর আরেকজন আছে। আমি সারা বিশ্ব আলো করতে পারলেও 3 জায়গায় আলো দিতে পারি না। গাছের তলায়, ঘরের ভেতর, ভক্ত হৃদয় আকাশে, কিন্তু আমার গৌরী চাঁদ সারা বিশ্বই আলো করে, ভক্তের ভিতর বাহির আলোকিত করে। ভক্তি হৃদাকাশে উদয় হয়ে ভেতর বাহির আলোকিত করে। চাঁদের সঙ্গে আমার গৌরীর রূপের কোনো তুলনা হয় না। আচ্ছা বেশ, হলো না, তাহলে আর কিছু সঙ্গে দিয়ে শুন। ওগো শোভন বরণ আমার হেরি নিজ কোবরণ ও গো সুবর্ণ বদন হেরি নিজ কুবরণ আরে চোবারানা বারানা হেরি নিজ কুবারানা। এবার মানয়ে আপন মন, আপন মনস্তাপে আরে মানে রে আপন মন তাপে। সোনা মনে মনে ভেবেছিল আমি বড় সুন্দর হব। আমি যখনও নারী গলার মাঝে দুলি, নরনারীকে আমি সুন্দর করে তুলি। জগতে আমার মতো সুন্দর কি কেউ আছে? সোনা মনে মনে বড় অহংকার করেছিলে, কিন্তু সোনা দেখলো মা, যারা সোনার হার নয়, যারা তুলসীর হার কণ্ঠে ধারণ করে থাকে, ওই সোনা পরা হারের চাইতে এই তুলসীর হারে তাদের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। হরি হরি বল হরি বল
দেখছে আমার থেকেও যারা গৌর ভক্ত, গৌর নামের অলংকার পরে, একটু তুলসী মালা কণ্ঠে আর একটু তিলক মাটি ললাটে, তাকে দেখতে যে এত সুন্দর লাগে, সোনা নিজে দেখে নিজেকে তুচ্ছ মনে করল। নিজ তো নিজারি ভস্ম সম করইতে ওইঠল অনল সন্তাপে। সোনা নিজেকে তুচ্ছ মনে করে আগুনে গিয়ে প্রবেশ করল। তাই বলিছে যা সমবিধিক অধিক নাহি হতো। সমবিধিক অধিক নাহি আস। যা সমবিধিক অধিক নাহি হত। তুলনা দে বারে না দিঠ, তুলনা দে বার নাহি তো। আমার জগদা নন্দ কহু প্রভু কত লনা প্রভু। জগদানন্দ কহ কহ কত লোনা কহ। নিরূপম গৌর কিশোর কে আহারে। আর নিরূপম গৌর কিশোর কে আহারে। নিরূপম গৌর কিশোর ও কি আহারে। নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর। গৌর কিশোর। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল হরি বল হরি বল। এতক্ষণ যাবৎ বাবা সেধাম নবদ্বীপে থেকে মধুর মধুর গৌরলীলা শ্রবণ করলাম মা। এবার সবাই মিলে যাব সেধাম বৃন্দাবন ধামে, কেমন? তাই চলো আর বিলম্ব নয়, আমরা সবাই মিলে যাই মধুময় বৃন্দাবন ধাম। তাই চলো আমরা গোবিন্দ নাম স্মরণ করতে করতে রাধা নামে ধ্বনি দিয়ে দুটি বাহুত্তোলন করি, করে করে তালি দিয়ে সবাই জয়ের ধ্বনি উলুধ্বনি দিয়ে মধুময় বৃন্দাবন ধামে গমন করি, কেমন? তাই চলুন আর বিলম্ব নয়। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। হৃদয় হরি 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 বল। এমন সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। তুমি
জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। ও মায়েরা, মানে ভাবছে এই প্রিয়ার কীর্তন কত শুনেছি, কি আর উলু দেব, কি আর হাততালি দেব। প্রিয়া আসরে উঠলেই বলে হ্যাঁ, আর পেছনের গুলো তো একবারে ফাঁকি। ওরা ভাবছে আমরা বাবা এত দূরে বসেছি, হাতও তুলবো না, উলু দেব না, হাততালিও দেব না। প্রতিজ্ঞা করে এসেছেন নাকি সবাই? পেছনে কত পেছনে কারা বসে জানেন? দেখবেন বছর বছর যেই ছাত্রটা ফেল করে, এবছর পাস করার জন্য একটু টুকলি নিয়ে গেছে, মানে কাগজে টুকে নিয়ে গেছে স্কুলে। সামনে গেলে তো মাস্টারমশাইয়ের কাছে ধরা পড়ে যাবে। এখন কি করা যায়? সবার যে পেছনে ছিটটা আছে, ওই পেছনের ছিটটাতে গিয়ে বসেছে, কারণ পেছনে মাস্টারমশাই আস্তে আস্তে অনেক দেরি হবে, ততক্ষণে আমার নকল করাটা হয়ে যাবে। কিন্তু এই যে শুনুন, এটা গৌর গোবিন্দের স্কুল। এই স্কুলে যারা আগে আসে তারাই কিন্তু নকল করতে পারে, পিছে যারা বসে তাদের নকল করতে অসুবিধে হয়। এটা গৌর গোবিন্দের স্কুল। তা পেছনে বসেছেন ভালো কথা, জায়গা হয়নি বসেছেন, তাই বলে এত বড় ফাঁকি? হ্যাঁ, কেউ একটু হাতও তুলবেন না, উলু দেবেন না? হরি বল, সবাই একসঙ্গে হরি বল। রাধে রাধে রাধে। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা। যশোদা দুলাল, তুমি ব্রজের রাখাল, ব্রজের নয়ন শ্যাম শ্যাম শ্যাম। জয় গোপালা, জয় গোপালা। হাততালিগুলো কোথায় গেল? সব পড়ে গেছে। রাধে রাধে রাধে। তালে তালে হাততালি, তালে তালে, হ্যাঁ, তালে তালে হাততালি, করতালি। ও মায়েরা, সেবা হয়ে গেছে? সেবা হয়নি? হয়তো ওই জন্যই মন খারাপ। ধুর, কীর্তন শুনবো, এখন উঠেও যেতে পারছি না, সেবাও করতে পারছি না, পেটে বড় ক্ষুধা লেগেছে, আর হাততালি দেব। হ্যাঁ, উঠলেও আবার প্রিয়া বাড়ির কাছেই বাড়ি, বলবে যে আমার গান না শুনে উঠে এলে যে। ওই প্রিয়ার কথার ভয় এখন উঠতেও পারছি না, খেতে যেতেও পারছি না, হাততালিটাও আসছে না। প্রেম সে বলি রাধে রাধে। রাখাল রাজা রাধে রাধে বলে দে না। রাধে রাধে গিরি গোবর্ধন রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা রাধে রাধে বলে দে না, রাধে রাধে কোথায় বৃন্দাবন? শ্যামে গণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে গণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা রাধে রাধে বলে দে না, রাধে রাধে কোথায় বৃন্দাবন? রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, রাধে রাধে কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন। ভাগ্যবতী ও বাবা, শুধু মায়েদেরই বলছি এতক্ষণ ধরে, আর বাবারা কি সুন্দর চুপচাপ হয়ে গেছে গো চাদরগুলোর নিচে। ও বাবা,
এই যে এত সুন্দর করে চুপচাপ করে বসে আছে, আচ্ছা আপনাদের সামনে যদি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি ভালো লাগবে না বাবা? হ্যাঁ, আনন্দের বাজারে এসেছি আনন্দ করতে, চুপ থাকার জন্য? হ্যাঁ, আনন্দ করতে এসেছি, দুহাত তুলে করতালি দিয়ে আনন্দ করতে হবে। নিতাই গৌর রাধে রাধে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে ভাগ্যবতী শ্রী যমুনা উজাড় পড়ে যায়, কেচি ঘাটার বংশী বটে আছে সামরে। ভগবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। আরে ভাগ্যবতী শ্রী যমুনা রাধে কেচি ঘাটার বংশী বটে আছে সামরে। রাখাল রাজা বলে দে না রাধে রাধে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা রাধে রাধে বলে দে না রাধে রাধে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে রাধে। গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা রাধা রাধে রাধে। সবাই মিলে একবার হাত তুলে বলুন, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি, চৌরাশি বৃন্দাবন ধাম কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, যোগ মায়া কি, বাড়ির মালিক কি, গৃহকর্তা কি, গৃহ স্বামী কি, আপন গুরু গোসাই কি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। তো ছোট ভাই আমার 100 টাকা দান, 2 টাকা দক্ষিণা করেছে। ভগবানের কাছে প্রার্থনা জানাই, সে যে মনোবাসনা নিয়ে দান করেছে ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে, অনায়াসে সে যেন আমার রাধা মাধবের চরণ পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এতক্ষণ ধরে শ্রীধাম নবদ্বীপে গৌরলীলা দর্শন করে এবার বৃন্দাবনে আমরা উপনীত হয়ে গেছি। মধুময় বৃন্দাবন ধামে আলোচ্য প্রসঙ্গ শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, বর্ণনা আস্বাদন করব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা বা রূপ মাধুরী। তবে বাবা বিধাতা নিজে বলেছেন রূপ বর্ণ না, রূপ বর্ণ না। যেই রূপের কথা বৈষ্ণব পদকর্তারা নিজেই বলতে পারেননি, সেই রূপের কথা আমার মতো অযোগ্য ভক্তি শূন্যহীন আমি কি করে বলি বলুন? যে রূপের কথা ওনারাই লিখতে পারেননি, আমার মতো অযোগ্যা নারী হয়ে সেই রূপের কথা এই অযোগ্য বদনে কি করে প্রকাশ করি?
তবে আজকে আমি বলবো না গো, উপলক্ষ কেবলমাত্র আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েই থাকব। এই অযোগ্য বদন দিয়ে যোগ্য মনে করে আপনারা যতটুকু প্রকাশ পাওয়াবেন আমি তদ্রূপ ততটুকুনি বলবো। তারও মাধ্যমে আমার কথাই ভাষাই চলাই বলায় অনেক অনেক ভুলভ্রান্তি হবে। নিজ চরণের দাসানুদাস মনে করে সকল ভুলভ্রান্তি অপরাধকে ক্ষমা করে চরণের একতলে একটু জায়গা দেব, যেন এইভাবেই জনম জনম ধরে আপনাদের মতো ভক্ত সঙ্গ করে আজীবন আমার এই অযোগ্য বদনে যেন দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা আসে। এই অযোগ্য বদন দিয়েই যেন দুটি নয়নের জল বরিশন করে দিয়ে একদিন ডাকতে পারি, হা গৌর হা নিতাই বলে। হরি 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 বল হরি বল। হরি বল হরি বল। তাই আজ ভর সন্ধে বেলা শ্রীমতী রাধারানী যমুনায় জল ভরতে গেল। যমুনায় জল ভরতে গিয়ে সে এক অপরূপ রূপের মানুষ দেখে ঘরে ফিরে এসেছে। সখীরা সবাই ঘরে এসেছে, বলা বলি করলো, ও রাধে, তোর ওই বদনে এতদিন আমরা অনেক কৃষ্ণ লীলার কথা আস্বাদন করেছি, কিন্তু আজকে মনে মনে ভেবেছি কৃষ্ণ লীলার কথা আজকে আমরা শুনব না। শুনবি না? বলে না। তাহলে কি শুনবি? এই যে সকাল থেকে ভগবান যতগুলো লীলা করেছে বাবা, সব লীলাতে একটি করে ঘটনা ছিল, কিন্তু এই রূপ বর্ণনাতে কোনো ঘটনা নেই। সখীরা বলল, রাধে, আমি তোর বদনে শ্রীকৃষ্ণ রূপের কথা শুনতে চাই। রাধারানী বলল, মরমী রে, কৃষ্ণ রূপের কথা তোদের কাছে আমি যে বলতে পারবো না রে। কেন বলতে পারবি না? কেন? তোরা তো জানিস, আমরা কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি। কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করার যে কি জ্বালা, কি যন্ত্রণা তা আমি জানি। যে ঘরে কৃষ্ণ কথা শোনা বারণ, সখীরে যে ঘরে কৃষ্ণ কথা বলা বারণ, কৃষ্ণ কথা বলা ওরে ললিতা ওরে বিশাখা, ও ললিতা বিশাখা, সেই বাদিনের ঘরে থেকে আমি কি করে বলিব কৃষ্ণ লীলার কথা? কি বলিব কৃষ্ণ লীলার কথা? তোরা তো জানিস প্রভু আমায় এমন ঘরে বসতে দিল যে ঘরে দুটো কৃষ্ণ কথা বলবো তাও পারি না, যে ঘরে থেকে দুটো কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ নাম করব, এই বাদিনী ঘরে সেটাও হয় না রে। গোবিন্দ বসতে দিল আমায় কৃষ্ণ বাদিনীর ঘরে, সখীরে আমায় বস আমায় বসতে দিল
সখা মধু কেনই আমার বাদিনী কৃষ্ণ বাদিনীর ঘরে আমায় বসত দিল। কৃষ্ণ বাদিনীর ঘরে কেন ওগো বস বচন দিল ললিতারে আমায় কৃষ্ণ বাদিনীর ঘরে এই বাদিনীর ঘরে বসো আমায় বসো দিদি ও সখী রে রাধে 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 কৃষ্ণবাদিনীর ঘরে ওরে ললিতা ওরে ওরে সখা কেন জানা বসো বস বস দিল ও সখীরে আমার ঘরে জ্বালা আমার বাহিরেও জ্বালা হরি বল হরি বল আমায় কৃষ্ণ বাদিনীর ঘরে ও ললিতা কেন আমায় বসো আমায় বসো দিদিল ও আমার ঘরে জ্বালা হরি 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 বল হরি বল সখী রে আমার বাইরে আমার বাইরেও জালো কৃষ্ণ বাদিনীর ঘরে আমায় বস আমায় বস দিল ও
আমার ঘরে জ্বালা রাধে 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 সখীরে আমার বাইরে বাইরে উজালা কেন কৃষ্ণ বাদিনী ঘরে আমারই বস সখীরে আমারই কেন বসতি কৃষ্ণ যে জন ভালোবাসে তার যে সারা জন্মে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে যায় রে যে জনে কৃষ্ণ ভালোবাসে তারই জন্মে জ্বলে পুড়ে সারা জীবনে জ্বলে পুড়ে যাই গো যে জন আমার কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবাসে ও তরে জ্বালায় জ্বালা এ প্রাণে জ্বলে জ্বলে যায় গো যে যে জনে জন আমার গোবিন্দকে আমার গোবিন্দকে ভালো ওগো ভালোবাসে হরি বল তার কাঁদিতে কাঁদিতে ছাড়া তাই গৌর হরি হরি বল হরি বল গো আমার যে জনে গোবিন্দ ভালো তার জন্ম কাঁদিতে কাঁদি কাঁদিতে কাঁদিতে জনম যাই গো যে যদি কৃষ্ণকে ওগো ভালোবাসে তার ঘরের বাহি করে দেয় গো আমার গোবিন্দকে আমার গোবিন্দকে ভালো ভালোবাসে রাধে
আর কাঁদিতে কাঁদিতে সারা জন ওগো জরম যায় রে। ললিতা রে যে জন আমার প্রাণে গোবিন্দকে তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভালোবাসে তার কাঁদিতে কাঁদি কাঁদিতে কাঁদিতে জনম যাই গো যে জন আমার গোবিন্দকে ওগো ভালোবাসে ও তারে কাঁদিতে কাঁদিতে সারা জনম জয় গো। ললিতা গোবিন্দ ভালোবাসা ভালোবাসার এত জ্বালা তারে সারা কাঁদিতে হয় রে। ললিতা রে আমার গোবিন্দরে ভালোবাসা এতই জ্বালা তারা সারা জন তাই গৌর হরি কাঁদিতে হয় রে। গোবিন্দকে ভালোবাসা ভালোবাসার এত জ্বালা সারা জন্ম কাঁদিতে কাঁদিতে সারা জন্ম যাই রে। ওরে আমার বলতে কিছু কিছু রাখে না সারা জনম কাঁদিতে কাঁদিতে জনমি যাই গো গোবিন্দ ভালোবাসার এতই জ্বালা সারা জনম ভরে তারে কাঁদিতে হয় রে। গোবিন্দ ভালো
কাঁদিতে হয় রে। ওগো ভালো তারে সারা সারা যাবে কাঁদিতে ওগো নয়া